সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সুজি আর কয়েকটা উপকরণ দিয়ে ঢোকলা। প্রথমে এক বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটির হাফ বাটি দই নিয়ে সুজি আর দই আর অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। 5 থেকে 8 মিনিট ব্যাটারটা ঢাকা দিয়ে রাখবো। 8 মিনিট পরে ঢাকা খুলে দেখা যাবে সুজি অনেকটা জল টেনে নিয়েছে। সামান্য একটু জল দিয়ে সুজিটা একটু নরম করে মেখে রেখে দেব। আগে থেকে পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো কেটে রেখেছিলাম, এইগুলো সব সুজির মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন আর এক টুকরো আদা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। সব উপকরণ ভালো করে মিশিয়ে রাখবো। গরম তেলের মধ্যে হাফ চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দেব। সর্ষে আর কারি পাতা ভাজা হয়ে গেলে সুজির মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। সুজির ব্যাটারের মধ্যে একটা ইনো দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে, 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। একটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব। আছে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে জলটা গরম হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে ব্যাটারটা থালার মধ্যে ঢেলে থালাটা 2-3 বার ভালো করে ঝাঁকিয়ে নেব। কড়াইয়ের জল ফুটে গেছে, সুজির ব্যাটারের থালাটা কড়াইয়ের ওই গরম জলের বেড়ের ওপর বসিয়ে দেব। কুড়ি থেকে 25 মিনিট লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো। 25 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে একটা কাঁটা চামচ দিয়ে দেখব ভিতরটা হয়েছে কিনা। ব্যাটারটা চামচের গায়ে লাগছে না, তার মানে ভিতরটা হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে ভালো করে জুড়িয়ে নিয়ে পিচ পিচ করে কেটে নেব। ভিতরটা একদম হয়ে গেছে দেখুন, আর কত সফট হয়েছে। এই সুজির খাবারটা খেতে যেমন ভালো হয় তেমন খুব ভালো হজম হয়ও তাড়াতাড়ি। খুব ভালো হয়েছে, হেভি হয়েছে।